আজকে ম্যাথ রিভিশন সেকেন্ড ক্লাস নয় থার্ড ক্লাস হতো, বাট আমি এটা সেকেন্ডই রাখছি। ফার্স্ট প্রশ্ন, দীপশিখা তো নয় আজকে ফাইন করবে তোমার। ফাইন ভুলিয়ে যায়। নন্দিতা বলো। এক ব্যক্তি 150 টাকায় একটি দ্রব্য কিনে 130 টাকায় বিক্রি করলো, ক্ষতির হার কত? আচ্ছা, সত্যি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি হয়েছে। 150 টাকার জিনিসকে সে 130 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য কত? 150, বিক্রয় মূল্য কত? 130। লস কত হয়েছে? 20 টাকা। লস পার্সেন্টেজ ফর্মুলা কি ছিল? লস বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে 20 বাই কস্ট প্রাইস কত? 150 ইন্টু 100%। একটা শূন্য আর একটা শূন্য কেটে গেল। 5 3 15 আর 5 20 100, মানে হচ্ছে কত? 40/3। কত হবে? অপশন বি কারেক্ট আনসার। 13/3%। কোনো সমস্যা আছে? বলে ফেলবে। না, দেখো কত আদেশ শেষ হচ্ছে। এরা প্রচুর ভিভিআই প্রশ্ন, ছোট প্রশ্ন, আবার ভুল হওয়ার চান্স প্রচুর থাকে। ছোটবেলায় ফর্মুলা শেখানো হয়েছিল, পরে ফর্মুলা তারা এখন বড়বেলায় মনে নাই, তাই জন্য আমরা ফর্মুলাতে যাবো না। দর্শন নন্দিতা পড়ো আবার। ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? 10% লাভ, 10% মানে কত? 10/100 মানে এক 110। এটা তো ক্রয় মূল্যের উপর 10% লাভ, মানে যদি 10 টাকা ক্রয় মূল্য হয়, লাভ কত হবে? 11 টাকা। 1 টাকা। Wait, কি বললাম? ক্রয় মূল্যের উপর 10% লাভ। 10% লাভ মানে 1/10। কার উপর লাভ হয়েছে? ক্রয় মূল্যের উপর। নিচে যে থাকবে সে ক্রয় মূল্য, আর লাভটা থাকবে উপরে। মানে 10 টাকা যদি কস্ট প্রাইস হয়, প্রফিট কত হবে? 1 টাকা। তাহলে বলবে, সরি বলো, তাহলে হচ্ছে সেলিং প্রাইস কত? 11 টাকা। 11 টাকা। কারণ আর প্রফিট তাহলে কি করবে? 11 টাকা। চাইছে কি? তাহলে বলবে কি চাইছে নাকি আর? বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর চেয়েছেন, শতকরা লাভ কত হয়েছে? বিক্রয় মূল্য কত? 11। বিক্রয় মূল্যের উপর লাভ কত? 1 টাকা। তার মানে 1/11 ইন্টু 100%। 9×1/11%। অপশন সি। এগুলো একটু দেখবে, লেখা হয়নি আর বলে এইভাবে আছে। কোনোটা 20%, আবার 12×1/11%, আবার 9×1/11%, আবার 30%। কোনো সমস্যা থাকলে বলো, ভিভিআই প্রশ্ন, কিন্তু অনেক ভুল হবে। কারো কোনো সমস্যা থাকলে বলবে। সঙ্গীতা, হ্যাঁ স্যার। ঠিক আছে। তোমার টেস্টগুলো এখনো হয়নি তো, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে। নেক্সট পড়ো, সঙ্গীতা পড়ো কোশ্চেন। 880 440 টাকায় ঘড়ি বিক্রি আটশো করে এক আশি ব্যক্তির। আশি আশি ইংলিশে সব আছে। ও আচ্ছা। 880 টাকায় ঘড়ি বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হলো, কত টাকায় ঘড়ি বিক্রি করলে 10% লাভ হতো? মানে কি বলতো? ব্যক্তিটার আলটিমেটলি কি হয়েছিল প্রথমে, ক্ষতি না লাভ? ক্ষতি। ক্ষতি হয়েছে, কুড়ি ক্ষতি। পার্সেন্ট ক্ষতি। 20% মানে কত? 1/5।
মানে যদি 5 টাকায় কিনে তাহলে নিশ্চয়ই সে 4 টাকায় বিক্রি করেছে, তাহলে 1 টাকা ক্ষতি হয়েছে। কোনো সমস্যা আছে? না। লিখছি অনেকটা, লিখছি না কিন্তু। 1-এর মিনিং বারবার বলা আছে, যদি 5 মানে 5টা কেনা দাম, 1 টাকা লস হচ্ছে, তাহলে 4 টাকায় বিক্রি করছে। উপরে সিপি আর এসপি লিখে দিচ্ছি, অসুবিধা হলো। এবার বলেছে 480 টাকায় ঘড়ি বিক্রয় করেছে, তাহলে ঘড়ির বিক্রয় মূল্য কত? 880 টাকা। তাহলে 4-এর মানে 880, কত দিয়ে গুণ করতে হবে? 220 দিয়ে। তাহলে 5কে 220 দিয়ে গুণ করলে কত হয়? 0, 5 2 10, 87 1, 5 2 10, 11, 1100 টাকা। কোনো সমস্যা আছে? এতটা পর্যন্ত বলা হলো। অ্যান্সার কিন্তু হয়নি এখন, ভাববে না 1100 অ্যান্সার মেরে দেবো। এতটা পর্যন্ত কোনো সমস্যা হয়নি? মন্দিরা মন্দিরা না স্যার। রিপিট করছি, 20% ক্ষতি হয়েছিল, মানে 5 টাকায় কেনা জিনিসকে 4 টাকায় বিক্রি করেছে। কিন্তু কোশ্চেনে বিক্রি কত টাকায় করেছে? 880 টাকা। তাহলে 4-এর ভ্যালুকে 880, 220 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 5কেও 220 দিয়ে গুণ করবো, 1100 টাকা। তার মানে জিনিসটা ক্রয় মূল্য কত? 1100 টাকা। চাইছে কি, কত টাকায় ঘড়ি বিক্রি করলে 10% লাভ হতো। 10% লাভের মানে কি নন্দিতা? 1/10। 1/10, 1/10 মানে যদি 10 টাকায় কিনি, 11 টাকায় 11 বিক্রি করবো। টাকায় বিক্রি করবে। কিন্তু কত টাকায় কিনেছি? 1100 টাকায় না? হুম। কত দিয়ে গুণ করবো? 110। তাহলে 11কেও 110 দিয়ে গুণ করবো, তাহলে 1 2 1 0। কত আছে? অপশন সি রাইট অ্যান্সার। কোনো সমস্যা? 4 মার্কিং প্রশ্ন এগুলো সব। শুধু মিনিংটা ক্লিয়ার যেন থাকে। একবার দেখে নাও, কোনো অসুবিধা হলে বলবো। কোনো সমস্যা না থাকলে পয়েন্টে মুভ করবো, জানাবে। হয়েছে? হ্যাঁ স্যার। সোহেলি, কোনো সমস্যা আছে? না স্যার। নেক্সট প্রশ্ন, সোহেলি করো। একটি বই 480 টাকায় বিক্রি করে 40% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য এই কত? একই প্রশ্ন, 40% মানে কত? 2-5 নিশ্চয়। কি করে পেলাম দেখে নাও। 40% মানে কত? 40/100, 0 0 কাটলো, 2 2 করে 4, 2 5 10। প্র্যাকটিস করতে করতে স্পিড বেড়ে যাবে। 2-5 মানে বলো। 2 টাকা কেনা দাম হলে 5 টাকা। হয়ে গেল। না, 5 টাকায় কেনা হলে 2 টাকায় বিক্রি হচ্ছে। 40% ক্ষতি হলো, ভেবে চিন্তে বলো। 5 টাকায় কিনেছিলাম, কস্ট প্রাইস। ক্ষতি কত? 2 টাকা। তাহলে সেলিং প্রাইস কত? 3 টাকা। 3 টাকা। ঠিক আছে? কেন বলেছে 40% ক্ষতি? তাহলে উপরে ক্ষতি থাকবে, আর ক্ষতি কার সাপেক্ষে হয়? সবসময় ক্রয় মূল্যের উপর। 5 টাকা কিনা দাম, 2 টাকা ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য 3 টাকা। কিন্তু কোশ্চেনে বলা আছে 480 টাকায় বিক্রি করেছিল, তা 3 মানেই কত? 480। কত দিয়ে গুণ করবো? 16 160 দিয়ে। তাহলে 5কেও 160 দিয়ে গুণ করবো, 800 হয় নাকি? অপশন ডি কারেক্ট অ্যান্সার। বলো, বুঝতে হয়। সূক্ষ্ম ভুল করে যদি এখানে 3-এর জায়গায় 2 করে দিত, বিক্রয় মূল্য কিন্তু 2 টাকা নয়। ভালো করে অবজার্ভ করে বলবে, কোনো অসুবিধা আছে? মন্দিরা ঠিক আছে? হ্যাঁ স্যার। বলে সবার ঠিক আছে। মন্দিরা বলে পরে প্রশ্নটা করো।
মন্দিরাকে পড়তে বলেছে। স্যার আমাকে বলছেন না নন্দিতা? ও মন্দিরা একসঙ্গে আছে। হ্যাঁ মন্দিরা। হ্যাঁ রে, আমিও ভুলিয়ে যাই এটা আচ্ছা কাকে বলে। বিষয় বিষয় নাকি তো? ও হ্যাঁ স্যার। হ্যাঁ মন্দিরা বিষয় বিষয় বলে, আচ্ছা বিষয় বলে দেখো। আচ্ছা স্যার। বিষয় বলো। কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? 15% ক্ষতি, সব জায়গায় কিন্তু একই টার্মগুলোকে আনছি। 15% ক্ষতি, 15% মানে কত? 15/100। কাটাকাটি করলে কত হয়? 5 3 15, 5 20 100। এই 3/20 মানে কি নন্দিতা? মানে যদি এটার 20 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য যদি হ্যাঁ হয়, আর তাহলে বিক্রয় মূল্য হবে 20 থেকে 3 বিয়োগ করলে হবে 27 টাকা। তাহলে না তিনটে কি? 27, সরি 17 টাকা। আর তিনটে 17 তাহলে কি টাকা বুঝাবে? ক্ষতি। ক্ষতি। তাহলে সিপি আর এসপি তে চলে আসছি। 20 টাকা কেনা দাম, বিক্রয় করছি 3 টাকা লস করে 17 টাকা। এটাই তো হয়ে গেছে অ্যান্সার, মানে এটাই তো চেয়েছে অপশনে। বাহ, তাড়াতাড়ি হয়ে গেল। বলো, এত ইজি প্রশ্ন যখন পাবে ছাড়া যাবে না, এগুলোকে আন্দাজে মেরে আসবে। বারবার করাচ্ছি যারা টাইপটা বুঝতে পারবে, এই পার্সেন্টেজের অঙ্ক ছাড়াই যাবে না, এত ইজি প্রশ্ন। বারবার করতে করতে মিনিংটা যেন ক্লিয়ার হয়। ঠিক আছে সাহেলি, হ্যাঁ স্যার। কারেন্টটা কোথায় চলে গেল? আমি অন করে দিয়ে পালিয়ে গেছি। কোথাও যাইনি স্যার, আমি সব শুনছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বলো এই প্রশ্নটা পড়ো তো শুনি। 90 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম থেকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? এটা আগের দিনও করেছিলাম, সাহেলি একটু বলতে হবে কিভাবে করবো। প্ল্যাটফর্মকে ট্রেন অতিক্রম করছে মানে ব্যাপারটা কেমন মানে দেখাচ্ছে? ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মিলে মোট দৈর্ঘ্য হবে। ট্রেনটির দৈর্ঘ্যটা জানা নেই, তা ট্রেনটার দৈর্ঘ্য এক্স ধরে নিতেই পারি। আর প্ল্যাটফর্ম হচ্ছে 250 মিটার, তাই টোটাল যে দূরত্ব হবে সেই দূরত্বটা কত হবে? এক্স প্লাস 250। এত মিটার দূরত্বই নিশ্চয়ই ট্রেনটা কভার করবে, কেননা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্ম তো অতিক্রম করবে কিন্তু নিজেকেও পুরোটা অতিক্রম করতে হবে, তাহলে এত দূরত্ব সে অতিক্রম করবে। আচ্ছা কত সেকেন্ডে করেছে? 22 সেকেন্ড। আর হচ্ছে ট্রেনের বেগ, বেগ কত? 90 কিলোমিটার/আওয়ার। প্রথমত এখানে সমস্যা, দূরত্ব মিটারে আছে, তা আমি একেও মিটারে বানাবো। কি করব? কত দিয়ে গুণ করবো বলো? কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ, আর এখানে 3600 নাকি, ভেবে চিন্তে বলো। নর্মাল ভাববে, উপরে কিলোমিটার আছে তো 1 কিলোমিটার সমান কত মিটার হয়? 36 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। আর 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। 36 সেকেন্ড। তাহলে কিলোমিটার/আওয়ার মানে কত? 1000/3600 হবে। কাটি, 0 0 0 0, 2 5 25 মিটার/সেকেন্ড। 18 5 হয়ে গেল 25 মিটার/সেকেন্ড। আমরা কি জানি দূরত্ব সমান কত হয়? এক্স প্লাস ফর্মুলাটা চাইছি, এক্স দিয়ে চাইনি। দূরত্ব সমান কি হয়? দূরত্ব সমান কি হয়? দূরত্ব সমান হয় কি? সময় ইনটু বেগ। সময় ইন্টু গতিবেগ। ট্রেনের একটা অঙ্ক আসতে পারে, বারবার রিপিটেশনে আসছে। তাহলে দূরত্ব কত? এক্স প্লাস 250, আর সময় কত? 22 সেকেন্ড সময়, আর বেগ কত? 25। গুণ করতে পারবে 22 25, 25 করে 50, 550। তাহলে এক্স সমান কত? 550 মাইনাস 250,
কত হয় 300, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত ছিল 300 মিটার। সমস্ত পড়াশোনা কিন্তু টাচে থাকবে। পিছিয়ে দু রকমের সুবিধা অসুবিধা আছে, যারা পড়ার ঠিক করে নেবে, আর যারা না পড়ার তারা কিন্তু পড়বে না, এবং তারা কিন্তু কেটে যাবে পরীক্ষা হলে, কোশ্চেন পরীক্ষা দেওয়ার পরে কেটে যাবে। এই সময় ঢিলেমি দিবে না, আর একটা সপ্তাহের ব্যাপার আছে। হয়েছে সঙ্গীতা? হ্যাঁ স্যার। পরবর্তী প্রশ্ন, বিষয় পড়ো। কোনো আসল 25 বছরের সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? মানে কি? আসল বা মূলধন যেটাকে বলে সেটা আসল বলা হয়, যেটাকে আমরা পি দ্বারা ইন্ডিকেট করবি। সুদ, সুদে আসলে মানে কত? সুদও আছে আসলও আছে, মানে সুদ প্রিন্সিপাল যেটা, মূলধন যেটা সেটা আছে, আর সুদ ইন্টারেস্ট আই, সেটা 4 গুণ। আচ্ছা, এটা কার 4 গুণ? গুণ বলে যেটা কার 4 গুণ হয়েছে? আসলের 4 গুণ নিশ্চয়। তাহলে পি প্লাস আই সমান কত? 4p। তাহলে আই সমান কত? 3p। এতটা পর্যন্ত কিছু বুঝতে পারলে? বলো। 4 গুণটা কিসের 4 গুণ নমিতা? আসলের। আসলের 4 গুণটা কি হয়েছে? আসলের 4 গুণ কে? সুদও আছে আসলও আছে। তাহলে সুদ প্লাস আসল মানে আসলের 4 গুণ। তাহলে 4 ইন্টু আসল সমান আসল প্লাস সুদ। তাহলে সুদটা কত নিচ্ছে? বিয়োগ করে যেটা পেলাম। আর সুদের ফর্মুলা কি হয়? পি ইন্টু আর টি, টি এর মান 25 বছর, বাই 100 সমান 3p। দুদিক থেকে পি কেটে যাবে, 25 4 100, আর আর সমান কত? 12%। অপশন বি কারেক্ট অ্যান্সার। এরকম প্রশ্ন একটা আসবে। চলো ফারিন বুঝাবে অঙ্কটা। ওই তো আসল হচ্ছে 4 গুণ বাড়বে, আসল 4 গুণ বাড়বে নাকি? মানে সুদ প্লাস আসল হয়ে আসলটা 4 গুণ হবে। সুদ প্লাস আসলটা কার 4 গুণ? আমার বয়স তার থেকে 2 গুণ, মানে কারো সাপেক্ষে তো হয়। তা 4 গুণ মানে কার 4 গুণ? আসলের 4 গুণ। আচ্ছা, ঠিক আছে? যে আমার বাবা আমার থেকে 3 গুণ বড়, মানে আমার বয়স যদি 20 হয়, বাবার বয়স কত? 60 হবে। তাহলে কারো সাপেক্ষে তো একটা আছে। তাহলে 4 গুণ কার সাপেক্ষে? কিছু যদি উল্লেখ না থাকে সবসময় আসলের সাপেক্ষেই হয়, বলা থাকার চান্স কম। তাহলে আসল প্লাস সুদ, আসলের 4 গুণ। তাহলে আসল প্লাস সুদ সমান 4 ইন্টু আসল। এবার এখান থেকে সুদটা বার করছি, 4p থেকে p বিয়োগ করলে 3p হয়। আবার সেই ফর্মুলা, সুদ সমান কত হয়? পি আর টি বাই 100। পি এর মান জানি না, আর এর মান চেয়েছে, আর ধরে নিয়েছি, আর টি এর মান 25 বছর, নিচে 100, কাটাকাটি করে ক্যালকুলেশন করে আর এর মান 12% পাওয়া যাচ্ছে। হয়েছে? হুম। এটা করে ফেলো। চৌবাচ্চার প্রশ্ন। কটা নল আছে বলবে? 3টে। প্রত্যেকটা নলই কি ভর্তি করছি? না, 2টো করছে, একটা খালি করছে। প্রথম নাম ধরে নিচ্ছি, এ নল ভর্তি করছে কতক্ষণে? 10 মিনিটে। বি নল ভর্তি করছে কতক্ষণে? আর সি নল খালি করছে 20 মিনিট। প্লাস মাইনাস ইন্ডিকেশন দিতে হতো, মনে রাখবে। 10 30 20 লসাগু কত? 60 নাকি? তাহলে 10 6 60, 30 উপরে 60, 20 দিয়ে 60। ফর্মগুলো মনে আছে না ভুলে গেছে নাকি? আমি এত বেশি বলছি না। এই 60টা কি ইন্ডিকেট করবে সবাই বলবো? মোট কাজ। হ্যাঁ,
মোট কাজ। এখানে কাজ তো নয়, ট্যাঙ্কির জল ধারণ ক্ষমতা, মানে ট্যাঙ্কিতে কত লিটার জল ধরে, ওটাই ব্যাপারটা হচ্ছে। আর 6, 2, 3 মান জানা আছে নিশ্চয়, কেউ ভুলে যাওনি তো? প্রতি মিনিটে এ নল প্রতি মিনিটে 6 লিটার, বি হচ্ছে 1 মিনিটে 2 লিটার, আর সি হচ্ছে 1 মিনিটে 3 লিটার খালি করে। তা মাইনাস প্লাস সাইনগুলো একটু দিয়ে দিই, তাহলে ভুলে যাবে। +6 +D, আর হচ্ছে মাথার উপর মাইনাস একটা দিই। কি চাইছে কি, 3টি নল একত্রে খোলা হলো তো নাকি? আচ্ছা, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হবে তাহলে? প্রথম জন ভর্তি করে 6, পরের জন ভর্তি করে 2, আর তারপরের জন খালি করে 3, তাহলে কত, 5 টোটাল এফিসিয়েন্সি। কোনো সমস্যা নাই আশা করি এর মধ্যে। চাইছে কি, টাইম চাইছে। টাইমের ফর্মুলা কি ছিল, কে বলবে? টোটাল ওয়ার্ক বাই হচ্ছে যতগুলো এফিসিয়েন্সি আছে যাতে তাহলে চেয়েছে আর কি। 12×5 = 60, অপশন বি কারেক্ট অ্যান্সার। ইজি প্রশ্ন কিন্তু আসবে পরীক্ষাতে। অঙ্কিতা, এই জানো প্রসেসটা জানা আছে? আরেকবার বলুন। প্রসেসটা তোমার জানা নাই বলেই সমস্যা, তোমার তো এই চ্যাপ্টারে আসেনি এখন। টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম চ্যাপ্টার অনেক পরে আছে মানে, সেখানে প্রসেসটা এরকম ভাবেই চলবে। প্রথমে আমরা টাইম লিখবো, তারপরে লিখবো টোটাল ওয়ার্ক, তারপর এফিসিয়েন্সি। প্রথমে টাইমগুলো দেখে নিই, নাম টাম দিয়েছি নিজের ইচ্ছা করে। এ পাইপ হচ্ছে 10 মিনিটে ভর্তি করে, মানে পজিটিভ ওয়ার্ক করে, তাই প্লাস সাইন দিচ্ছি। বি পাইপ 30 মিনিটে ভর্তি করে, প্লাস। আর সি পাইপ খালি করছে, তাই মাইনাস, প্লাস মাইনাস করে দিবে। এবার হচ্ছে টোটাল ওয়ার্ক বার করবো। টোটাল ওয়ার্ক বার করার প্রসেস হচ্ছে যতজন থাকবে তাদের লসাগু করা, না করলে ভগ্নাংশে আসবে, ছোটবেলায় করেছিলাম। এ 10 দিনে একটি কাজ করে, তাহলে একদিন 1-10 করে, এই ভগ্নাংশগুলো যাতে না আসে তাই জন্য আমরা এখানে লসাগু করবো। 30, 10 আর 20 লসাগু 60। এই 60টা হচ্ছে টোটাল ওয়ার্ক। কিন্তু এখানে তো টোটাল ওয়ার্ক কিছু হবে না, এটা তো যেমন এ আছে ট্যাঙ্কির ব্যাপার। কারণ ট্যাঙ্কির টোটাল জল ধরার ক্ষমতা এখানে বুঝাবে এই টোটাল ওয়ার্কের মাধ্যমে, মানে 60 লিটার জল ধরে। তারপর ভাগ করবো, 10×6 = 60, 30, 2 = 60 আর 20 × 60, তার হিসেবে প্লাস মাইনাস কিন্তু সাজিয়ে নিয়েছি ওটাকে। এই যে 6, 2, 3 পেলে আয়তাকার বক্সের মধ্যে রেখেছি গ্যালারিতে, সেটাকে বোঝা হচ্ছে কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি। মানে কি, এ পাইপ 1 মিনিটে 6 লিটার জল ভর্তি করে, তাহলে 10 মিনিটে কত, 60 লিটার ভর্তি করবে। বি পাইপ 1 মিনিটে 2 লিটার জল ভর্তি করে, তার মানে 30 মিনিটে 60 লিটার ভর্তি করবে। আর সি পাইপ 1 মিনিটে 3 লিটার জল খালি করে, সেই হিসাবে 20 মিনিটে পুরো ট্যাঙ্কি খালি করেছি। টোটাল এফিসিয়েন্সি ওই প্লাস মাইনাস গুলো দিয়েছি বলে, নাহলে গন্ডগোল হবে। যাতে ক্ষেত্রে পজিটিভ কাজ যোগ হবে আর নেগেটিভে বিয়োগ হয়ে যাবে, তাই টোটাল এফিসিয়েন্সি কত, 5। টাইমের ফর্মুলা ছিল, টাইম সমান হয় কি টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, যেমন চেয়েছে। এখানে যদি 3টি নল একত্রে খোলা, তাহলে 3টা নলের একত্রে এফিসিয়েন্সি লাগবে। যদি দুটো বলতো তাহলে সেরকম নিত। তাই টোটাল এফিসিয়েন্সি 5, আর টোটাল ওয়ার্ক বা ক্যাপাসিটি 60, তাহলে 60কে 5 দিয়ে করবো 12। তাহলে 12টা কি বুঝাবে, 3টা নল যদি একত্রে খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে ভর্তি হতো। ঠিক আছে, হুম। নেক্সট প্রশ্ন, স্মাইলি করো। দুই ব্যক্তি 180 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 20 কিমি/আওয়ার এবং 25 কিমি/আওয়ার বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। কত সময় পর তারা মিলিত হবে? টোটাল ডিস্টেন্স হচ্ছে 180 কিলোমিটার। এ আর বি দুই মুখে দাঁড়িয়ে আছে। এ হচ্ছে বি এর দিকে যাচ্ছে, আর বি এর দিকে যাচ্ছে। এর গতিবেগ কত, 20 কিলোমিটার/আওয়ার। সব একক একইতে আছে, অসুবিধা নেই। আর বি এর হচ্ছে 25 কিলোমিটার/আওয়ার। যদি একক না একই থাকে, একই আগে করে নেবে। প্রশ্নটা একই সময়ে তারা কিন্তু রওনা করেছে। একই সময় যদি রওনা না করে, তার টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে আমরা পড়বো এগুলো। আশা করি পরীক্ষায় আসবে না, একটু বড় জটিল ব্যাপারে যাও। দিকে যাচ্ছেন, তাহলে এদের গতিবেগ যেটা হবে সেটা গতিবেগ থাকবে না, সেটা আপেক্ষিক গতিবেগে পরিণত হয়ে যাবে। আর এদের যে রিলেটিভ ভেলোসিটি চলে আসবে। আর রিলেটিভ ভেলোসিটি যোগ হবে না বিয়োগ হবে, বলেছিলাম আগের দিন। যদি একই দিকে যায় তাহলে বিয়োগ হয়, আর যদি বিপরীত হয় তাহলে কি হবে, যোগ হবে। তাই রিলেটিভ ভেলোসিটি কত, একজনের 20, আর যোগ করলে কত হয়, 55 নাকি? 45।
আচ্ছা 45, আমি 55 বলে যাচ্ছি, তাহলে ভুল পেয়ে গেছে আমার। হ্যাঁ 45 হয়েছে। আর চাইছে কি, সময় চাইছে, তো কতক্ষণ পর মিলিত হবে? সময় মানে কত হয়, টাইম সমান কত হয়, ডিস্টেন্স বাই, বলো, ডিস্টেন্স বাই স্পিড বা ভেলোসিটি বা রিলেটিভ, যেটা ভেলোসিটি পেয়েছে সেটা, রিলেটিভ স্পিড লিখে দিচ্ছি, ভেলোসিটি বলা উচিত নয়, ভেক্টর রাশি যেহেতু। ডিস্টেন্স কত, 180 কিলোমিটার। রিলেটিভ স্পিড কত, 45। কতটা কাটে, 4 কাটে মনে হয়। অ্যান্সার আছে অপশন বি, কাটেন্সড। বলো কোনো সমস্যা আছে? তবে এটা করার আগে মাথায় রাখতে হবে দুজনে একই সময়ে যাত্রা শুরু করেছে নাকি। একই সময় বলে একটা কথা আছে এখানে, হাইলাইট করছি, এটা থাকতে হবে। যদি না থাকে তাহলে ধরে নিতে হবে, আর এর জায়গায় অন্য কিছু বলা থাকলে সেটা আলাদা ব্যাপার। দুজনে দুজনে বাড়িতে আসো, দুজনের মুখে কি হলো, মুখোমুখি দুজনে যাত্রা করছো, তখন মিট করবে। কিন্তু দুজনের যাত্রাটা যখন শুরু করেছো একই সময় থেকে করেছো, তাহলে তাদের মধ্যে যে গতিবেগটা হবে সেটা আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে। আপেক্ষিক গতিবেগ যোগ বা বিয়োগ হয় যদি একই দিকে যাও। একই দিক মানে কি, দুজনেই একই অভিমুখে যাচ্ছে, তখন বিয়োগ হয়। আর দুজন যদি বিপরীত অভিমুখে যাও তাহলে যোগ হবে। এটা কিন্তু একই অভিমুখ নয়, বিপরীত অভিমুখ। আমি তার দিকে যাচ্ছি, সে আমার দিকে আসছে, তাহলে যোগ হবে। আর টাইম সমান ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড হয়। এবার কাটাকাটি করে যাওয়া হবে, তাই অ্যান্সার হবে। কোনো সমস্যাই নয়, 9টা কোশ্চেনের মধ্যে কোনো কিছু। কোশ্চেন রিপিট করছি, 10 নম্বর কোশ্চেনটা একটু আলাদা রকম আছে, তার আগে করে দিলাম। পরের ক্লাস যবে হবে সেটা জিআই হবে, জিআই পুরো একটা ম্যারাথন ক্লাস হবে। আর লাস্ট ক্লাস পরের সপ্তাহে একটা অঙ্কের হবে, ওটা ফাইনাল ক্লাস, মানে আর 2টো ক্লাস আমি নেব। দেখে নাও, প্রত্যেকটা রিপিট করছি, কোনো সমস্যা হলে বলুন। ঠিক আছে তো, কোনো কোশ্চেন ডাউট থাকলে বলবেন, 10 নম্বর কোশ্চেন যাবেন। আচ্ছা, আরে রিলেটিভ ভেলোসিটিটা কেন ধরলেন? দুজন, দেখো, যদি একজন যেত, রাস্তায় তুমি হাঁটছো, তাহলে তোমার গতিবেগ বা তোমার বেগ, তোমার স্পিডই ধরা হয়। কিন্তু তোমার সামনে আরেকজন হাঁটছে, দুজনের মধ্যে যে বেগের তুলনা সেটাকে বলা হয় আপেক্ষিক বেগ। এখানে যদি একজন থাকতো তাহলে কোনো সমস্যা নাই, দুজন দুজন থাকে, তিনজন থাকে না, দুজন যদি থাকে তাহলে দুজনের মধ্যে তো বেগ বেশি হয় না, দুজনের মধ্যে আপেক্ষিক বেগ হয়, কে কার থেকে কতটা বেশি, এই জন্য আপেক্ষিক কথাটা এসছে। একজনের ক্ষেত্রে আসবে না। দুটো ট্রেন যাচ্ছে পরস্পর বিপরীত হয়ে, একদিকে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে। তোমরা কল্পনা করবে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে, তার মানে সেই ট্রেনটা নিজের দৈর্ঘ্য এবং তার দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তারা একই দিকে যদি যায়, তাদের মধ্যে একটা বেগ আছে, তা সেই বেগটাকে কিভাবে ধরবো? তা দুজনের মধ্যে আপেক্ষিক বেগ, যেহেতু একদিকে যাবে সেই অনুযায়ী বিয়োগ হবে, আর বিপরীত দিকে গেলে যোগ। তা দুজনের মধ্যে যখন বেগের যে তুলনা হয়, তুলনা করতে বলেছে অঙ্কে, তখন আমরা রিলেটিভ ভেলোসিটিকেই নিব। পরবর্তী প্রশ্ন চলে আসি। দেখতে পাচ্ছ ত্রিকোণমিতির একটা প্রশ্ন দিয়েছি, যাকে জিজ্ঞেস করবো সে বলবে, বলে ফেলো। সাইন 45-এর মান, নন্দিতা। স্যার ভুলে গেছি। কে বলতে? 1/√2 1/√, প্লাস কোসেক 30। যে বলতে হবে বলে দাও। 2/√2 অনেক রকম অ্যান্সার এসছে, রুট টু কে বলে যাবে বলো, সেই কে? আমি তো 2। আচ্ছা সাইন 30 ভ্যালু কত? 1/2। 1/2। আর কোসেক 30 কি হয়, উল্টাবে? 1/2 উল্টালে 2 হয়। মাইনাস tan 60, বাকিরা 1/2 না না √3
√3 এবার ক্যালকুলেশন করুন। ত্রিকোণমিতি যদি দেয়, একবারই দিয়েছিল 2022 সালে শিফট টু টেবল, তাহলে দিলে কিন্তু মান দিয়েই দিবে, যোগ বিয়োগ দিবে। তাহলে 1 + 2√2 - √6, এরকম অ্যান্সার। আমি একটা দিয়েছি মনের মতন করে, বলবে না ক্যালকুলেশন কি করে করলাম। এটা তুমি বলতে চাইলে বলতে পারো, সেটা নেই। √6 কোথা থেকে এলো? তো √3 আর √2 গুণ করে √6 হয়েছে। লসাগু নিচে √2 হয়েছিল, √2 উপরে 1 ছিল বলে 1 হয়ে গেছে, প্লাস 2√2 আর 2 × √2 মাইনাস √3 × √2 করলে √6 হয়, একেবারে লিখে দিয়েছি। 10টা প্রশ্ন করলাম, যেহেতু লাস্ট ক্লাস হবে অঙ্কের একটা পরের দিন, সেখানে একটু বেশি কোশ্চেন দেবো, এটা ফাইনাল ক্লাস হবে। বাট ওই ক্লাসে তো উপর নির্ভর করে কোনো পরীক্ষা হয় না, প্রত্যেকদিন নিয়মিত প্র্যাকটিসে রাখবে। মক টেস্ট দিবে, পরীক্ষা দিবে কিছু? হ্যাঁ স্যার। হ্যাঁ আপনি। আচ্ছা, তাহলে আমি 2টো পরীক্ষার ব্যবস্থা করব, এবং আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি কবে পরীক্ষা নেব। না, আমি একটু পোল করব, পোলের মধ্যে যেটা হবে বেশি সেই ডেটেই পরীক্ষা নেব। চেষ্টা করব রোববার ফাঁকা থাকে বেশি, তো নাকি তোমাদের হ্যাঁ। কলেজের ব্যাপারটা থাকে না, তাই রোববারই পরীক্ষা নেবো। এই রোববার একদিনে 2টো পরীক্ষা নেবো না, রোববার একটা নেবো, পারলে বুধবার একটা নিয়ে নেবো। কিন্তু রেগুলার পড়াটা রাখবে। আমি যে শিফটটা দিয়েছিলাম ম্যাথের আর জিআই, সেটাই প্র্যাকটিস করবে। পরীক্ষার কোশ্চেন থেকে যেগুলো আমি করিয়ে দিচ্ছি এখন ম্যাথন ক্লাসে, যেগুলো করাচ্ছি, যেগুলো বলছি, এগুলোকে মাথায় রাখবে। রেগুলার প্র্যাকটিস রাখলে 6 থেকে 7 নম্বর ম্যাথে পাওয়া যায়, 10-এ 10 পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু 6 থেকে 7 পেতেই হবে, তাহলে অনেকটা র্যাঙ্ক 11। ঠিক আছে, কোনো কোশ্চেন নাই আশা করি। স্যার জিআই এর ক্লাসটা কবে হবে? জিআই ক্লাস আমি জানিয়ে দেবো, যেমন জানিয়ে দিলাম আজকে, সেরকম জানিয়ে দেবো। ঠিক আছে। ওই বলবো সকালবেলা রাত্রে ক্লাস হবে, এরকমই হবে, কারণ আমার টাইম খুবই নাই এখন। এই টাইমের চক্করে আমার এখন শরীর খারাপ হয়ে গেছে, প্যারাসিটামল খেতে হবে, যা এমনি জ্বর ছিল।